করছেন মাননীয় অতিথিরা। জোরদার করতালি দিয়ে ওনাকে অভিনন্দিত করবার জন্য শাল চাদর পরিয়ে শুভেচ্ছা স্বাগত তুলে দিয়ে মানপত্র তুলে দিয়ে এবং অর্থরাশি গাণিতিক মধ্য দিয়ে প্রদান করে বাহাদুর দেববর্মন মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হচ্ছে। আপনাদের প্রতিটির কাছে আরো একবার অনুরোধ রাখতে বিনম্রভাবে সবাই মিলে একটি জোরদার করতালি হোক। নৈশায় নিচিত তাকলাই মাখা ভ্যান ধর্ম আজানিতম হাসতে হাঁপানি দেখাতে অনেক অনেক অভিনন্দন দিন ডক্টর আধুনিক জীবনের রূপকার প্রচারিত শ্রী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের জানাই ভূমি সংস্কারের কথা বলা হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মস্তিষ্ক প্রসূত। ওনার সময়েই যে কথাগুলো উনি বলেছেন, রাস্তাঘাট আমরাও সেভাবে ন্যাশনাল হাইওয়ে এখন করছি এখানে, এবং বিভিন্ন যে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা কথা যদি বলি, প্রায় 4,500 কিলোমিটারের মতো আমরা গ্রামীণ যে সড়ক সেগুলো হচ্ছে এখানে। হয়তোবা এখন বৃষ্টির সময় আমাদের এখানে 4 মাস সমস্যা থাকে, 4 মাস বাদ দিলে বাকি যে মাসগুলো সমস্যা থাকে, কারণ বৃষ্টি থাকে, কাজ করা যায় না। এই নিয়েও আমরা নিয়মিত চেষ্টা করছি যে কিভাবে তার থেকে আমরা পরিত্রাণ পাওয়া যায়। এই যে চেষ্টা, আপনারা ভাবুন, তখনই তো যেভাবে ডিসেন্ট্রালাইজেশনের কথা ভেবেছেন এই বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মহারাজা, আজকে কিন্তু আমরাও এই যে বললাম আজকের তারিখও কিন্তু এটা প্রাসঙ্গিক। আমরাও কিন্তু এইভাবে কাজ করছি যে সমস্ত জায়গায় সবাইকে নিয়ে, গ্রাম সবাই হোক, এই যে ডিসেন্ট্রালাইজেশন ওনার সময়ে করেছেন। এই যে বিদ্যা যে পীঠ, উনি বলেছেন যে আমাদের একটা সুন্দর একটা ইউনিভার্সিটি করতে হবে। ইউনিভার্সিটি কি? সেই ইউনিভার্সিটির মধ্যে, সেই ইউনিভার্সিটির থেকে আমাদের মেডিকেল কলেজ হবে, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, আর্ট কলেজ হবে, এখানে জেনারেল ডিগ্রি কলেজ হবে। তো আমরা তো সেইগুলোই করছি, ওনার যে চিন্তা ভাবনাগুলি করছি। কিন্তু আজকে আমাদের এই বিশেষ দিনে এইগুলো কিন্তু আমাদের মনে করা উচিত। এবং আজকে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এর আগেও তো সিঙ্গার বিল, আমরা কিন্তু আগে একদম ছোট যখন ছিলাম, কোথায় যাচ্ছ? সিঙ্গার বিল। ওনার সময়ে শুধু এই যে সিঙ্গার বিল এয়ারপোর্ট না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগ মুহূর্তে বা তারপরে সেখানে এই যে এয়ারপোর্ট স্থাপন হলো, এবং শুধু আগরতলাতে না, আজকে কমলপুর বলুন, আজকে কৈলাসহর বলুন, সবকটা এয়ারপোর্ট তৎকালীন সময়ে ভাবুন, আমরা এখন এয়ারপোর্টগুলো যেগুলো বানিয়েছেন সেগুলো ঠিক করার জন্য কত চেষ্টা করছি, কিন্তু উনি ওই সময় কিন্তু এয়ারপোর্টগুলো তৈরি করেছেন। এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকে উনি শুরু করেছেন, কিন্তু আজকে এটা